হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ডায়েরিতে সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও বিন্দাস আছি। চলো আজকের ভিডিওটাকে এখান থেকেই শুরু করি। শীতকাল মানেই ফেস্টিভ সিজন, শীতকাল মানেই সবাই মিলে রোদ্রে বসে লাঞ্চ করা, জমিয়ে পিকনিক করা। কিন্তু আমার এক্সিবিশনের জন্য সব কিছু করে ওঠা সম্ভব হয়ে ওঠে না। এই রবিবারটা আমার কোনো এক্সিবিশন ছিল না। মা বলল একটু ঘুরে আসি চল, কাছের পিঠে কোথাও ঘুরতে যাওয়া মানেই একটু গড়িয়াহাট, আর গড়িয়াহাট মানেই একটু শপিং। তাই টুক করে চলে গেলাম সোজা গড়িয়াহাটে। একটু ঘোরাও হলো, খাওয়াও হলো, আর কেনাকাটি হলো। কে মিস করে বলো? ক্যামেরাটা হাতে তুলে যখন পাগলামিগুলো করছিলাম, মা মনে মনে ভাবছে কি করছে এই পাগলামিগুলো। আসলে ক্যামেরাটা তুলে বুঝতে পারছিলাম না কি করব। উবেরে পাগলামি আর গল্প করতে করতে আমাদের ডেস্টিনেশন গড়িয়াহাট পৌঁছে গেলাম। আমরা গেছিলাম উবেরে, আর আমার হাজব্যান্ড আর ছেলে গেছিল বাইকে করে, কারণ তাদের বাইকে করে ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়েছিল। তাই এত সুন্দর সুন্দর কানের দুলগুলো দোকানে ছিল যে না দাঁড়িয়ে পারলাম না। একটুখানি দেখেই সোজা চলে গেলাম আমার পছন্দের এমবাজারে। আমি এমবাজারে কেনাকাটা করতে ভীষণ ভালোবাসি, খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ কোয়ালিটি এবং প্রাইস অনুসারে জিনিসটি খুব ভালো হয়। তো দেখে নাও আমার সাথে সাথে তোমরা একটু এমবাজারটাকে ঘুরে। এমবাজার কিন্তু সেজে উঠেছিল 25শে ডিসেম্বরের সাজ নিয়ে। ওপর নিচ সব জায়গাতেই আমার মেয়ে একটি হুডির সন্ধান করছিল, কিন্তু তার মন মতন কিছুতেই সে কিছুই খুঁজে পায় না। অগত্যা এমবাজার থেকে ওর কোনো জিনিস না কিনেই বেরিয়ে গেলাম, কারণ বেকার ঘুরে তো লাভ নেই। লাস্টে আমরা হাল ছেড়ে দিয়ে বলেছিলাম তোর যেটা পছন্দ তুই সেটা নে, আমাদের ছাড়। ও দাঁড়িয়ে দেখছে কিন্তু কিছুই পছন্দ হচ্ছে না। অগত্যা বেরিয়ে চলে গেলাম সোজা লাঞ্চ করতে। আজকে দুপুরের লাঞ্চে ছিল সানডে স্পেশাল ভেজ ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। এই কম্বোটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর এই কম্বোটাও আমার অনেক ছোটোবেলার অনেক কথা মনে করিয়ে দেয়, কারণ গড়িয়াহাটের কম্বো মোটামুটি সবাই তোমরা খেয়েছো। পরিস্থিতির সাথে সাথে, সময়ের সাথে সাথে দামটা হয়তো অনেকটা বেড়ে গেছে, কিন্তু এখনও নস্টালজিক ছোটোবেলার কথা অনেক কিছু মনে করিয়ে দেয়। এরপর খাওয়া দাওয়া সেরে চলে গেলাম গড়িয়াহাটের মোড়ে। হঠাৎ করে যেতে যেতে ক্যামেরার নজরবন্দি হলো সেই পুরনো ফেলে আসা ট্রাম। কতদিন যেই ট্রামে চড়িনি তা হয়তো হাতে গুনে শেষ করতে পারবো না। মা, ছেলে আর হাজব্যান্ড তিনজনে মিলে বাইকে করে চলে গেছিল। আমি আর আমার মেয়ে তারপর অটো করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আমাদের বাঘাযতীন থেকে ও যেখানে একটি হুডি দেখে গেছিল সেখান থেকেই সেই হুডিটা নিয়ে তারপর চলে আসলাম। গন্তব্যস্থল ছিল বাড়ি। ব্লগটা অনেক ছোট হওয়ার জন্য নেক্সট ডের পার্টটাও একই সাথে জুড়ে দিলাম। নেক্সট ডে অর্থাৎ সোমবার, সেই দিনটা ছিল আমার এক বান্ধবী, মানে আমার মেয়ের স্কুল ফ্রেন্ড, তার মা আমার বান্ধবী, তার বাবা এক্সপায়ার করে গেছিলেন। তো সেখানে মৎস্যমুখী খুব সিম্পল সেজে নিয়েছি, চলে গেছিলাম। একটা হোয়াইট কালারের কুর্তি পরেছিলাম, চলে গেছিলাম তার বাড়িতে। দুপুরবেলার লাঞ্চে নিমন্ত্রণ ছিল। সেখানে গিয়ে অ্যাজ ইউজুয়াল আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। নাইটিটা ওকে দিয়েছিলাম। ইউটিউবে দেখেছিস, ইয়ে করেছিলিস? ওখানে গিয়ে মেয়ের বন্ধুদের সাথে একটু ছবি তুললাম, ভিডিও করলাম, একটু মজা করলাম।
তুই তো নখ লাগাসনি। মেয়ের বান্ধবীরা মানে তারাও আমার মেয়েরই সমান। ওদের সাথে কাটানো কিছু মুহূর্ত আর খুনসুটি তোমাদের সাথে শেয়ার করলাম। ফেরার পথে মেয়ে আমাদের সাথে না ফেরার দরুন আমাদের তিনজনকেই ফিরে আসতে হলো বাড়ি। তবে আজকের মতন এখানেই বিদায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন কোনো ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের মতন এখানেই টাটা।